1300 কোটি না 1500 কোটি এনার সম্পত্তি শোনা যাচ্ছে। দেখুন, এই সম্পত্তি আমার যেটা মনে হয়, যদি এই পরিমাণ বিপুল সম্পত্তি থাকে তাহলে এই সম্পত্তি শুধু দেবরাজের সম্পত্তি না, এর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও কিছু সম্পত্তি আছে ওর নামে করা বা ওনার স্ত্রীর নামে করা। এই সবই তদন্ত হওয়া উচিত। কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি, সে কালীঘাটের কাকুর সেই অডিও রেকর্ডিং হোক বা অন্য কোনো ক্ষেত্রে হোক, বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসেছে এবং বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসে এটা প্রমাণিত হয়ে গেছে যে উনি নৈবেদ্য ছাড়া খুশি হন না। তো সব ক্ষেত্রে নৈবেদ্য ওনার চাইতো, মানে চায়। তো স্বাভাবিকভাবে ও দেবরাজ এত কিছু করেছে, সে নৈবেদ্য পাঠায়নি ওখানে, সেটা তো হতে পারে না। আমি বলেছিলাম যে পুলিশ না থাকলে 15 মিনিটও তৃণমূল পার্টি অফিস খোলা থাকবে না। তৃণমূল তো আমাকেও ভুল প্রমাণিত করে দিল। 15 মিনিট কেন, 15 সেকেন্ড লাগেনি। ওই যে রেজাল্টের দিন বন্ধ হয়েছে, তারপর থেকে আর খোলেনি পার্টি অফিস, কারণ পুলিশ সরে গেছে। পার্টিটাই পুলিশ দিয়ে চলতো, অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে চলতো, পার্টিতে কিছু ছিল না, এখনও নেই। স্বাভাবিক এরা লড়বেই। এখন ওদের মুসল পর্ব চলছে, ধ্বংস হবে। হুমায়ুন হোক, আকবর হোক, বাবর হোক, এই ভারতবর্ষে এসে সবাইকে টাইট হতে হয়েছে, ঠিক হতে হয়েছে। এদেরকেও ঠিক হতে হবে, চিন্তার কোনো কারণ নেই। 1300 কোটির কথা আমিও শুনেছি। 1300 কোটি তো ছেড়ে দিন, 13 কোটি আমি একসাথে দেখার সৌভাগ্য হয়নি, সেটা আমারও ভাবতে অনেকটা কষ্ট হচ্ছে। সময় আসতে দিন, তদন্তে বেরোবে 1300 কোটি না 13 কোটি না 130 কোটি। কিন্তু যদি যেটা শোনা যাচ্ছে এবং আমাদের বিধায়কও বলছেন ওখানকার, এটা যদি সত্যি হয় তাহলে পরে সত্যি চিন্তার বিষয় যে রাজনীতি কি এই জায়গায় পৌঁছে গেছে, বা তৃণমূল আমলে রাজনীতিটাকে কি এই জায়গায় পৌঁছে দেওয়া হয়েছিল যেন রাজনীতি যেন তেন প্রকারের পয়সা রোজগারেরই পথ, অন্য কোনো কিছুর পথ না। হুমায়ুন হোক, আকবর হোক, বাবর হোক, এই ভারতবর্ষে এসে সবাইকে টাইট হতে হয়েছে, ঠিক হতে হয়েছে। এদেরকেও ঠিক হতে হবে, চিন্তার কোনো কারণ নেই। তদন্ত চলছে, তো সিবিআই তদন্ত চলছে, ইডিও তদন্ত করছে। তো স্বাভাবিকভাবে উনি জানাতেই পারেন মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমরা তদন্ত ভার প্রয়োজনে পুলিশ ইনভলভ হবে আগামী দিনে, কিন্তু কাউকে ছাড়া হবে না, এটুকু আমি আশ্বস্ত করতে পারি। আমার বহু ভাষণ আছে, রিক্যাপ করে দেখে নিন। আমি বলেছিলাম যে পুলিশ না থাকলে 15 মিনিটও তৃণমূল পার্টি অফিস খোলা থাকবে না। তৃণমূল তো আমাকেও ভুল প্রমাণিত করে দিল। 15 মিনিট কেন, 15 সেকেন্ড লাগেনি। ওই যে রেজাল্টের দিন বন্ধ হয়েছে, তারপর থেকে আর খোলেনি পার্টি অফিস, কারণ পুলিশ সরে গেছে। পার্টিটাই পুলিশ দিয়ে চলতো, অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে চলতো, পার্টিতে কিছু ছিল না, এখনও নেই। স্বাভাবিক এরা লড়বেই। এখন ওদের মুসল পর্ব চলছে, ধ্বংস হবে। 1300 কোটি না 1500 কোটি এনার সম্পত্তি শোনা যাচ্ছে। দেখুন, এই সম্পত্তি আমার যেটা মনে হয়, যদি এই পরিমাণ বিপুল সম্পত্তি থাকে তাহলে এই সম্পত্তি শুধু দেবরাজের সম্পত্তি না, এর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও কিছু সম্পত্তি আছে ওর নামে করা বা ওনার স্ত্রীর নামে করা। এই সবই তদন্ত হওয়া উচিত। কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি, সে কালীঘাটের কাকুর সেই অডিও রেকর্ডিং হোক বা অন্য কোনো ক্ষেত্রে হোক, বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসেছে এবং বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসে এটা প্রমাণিত হয়ে গেছে যে উনি নৈবেদ্য ছাড়া খুশি হন না। তো সব ক্ষেত্রে নৈবেদ্য ওনার চাইতো, মানে চায়। তো স্বাভাবিকভাবে ও দেবরাজ এত কিছু করেছে, সে নৈবেদ্য পাঠায়নি ওখানে, সেটা তো হতে পারে না। 1300 কোটির কথা আমিও শুনেছি। 1300 কোটি তো ছেড়ে দিন, 13 কোটি আমি একসাথে দেখার সৌভাগ্য হয়নি, সেটা আমারও ভাবতে অনেকটা কষ্ট হচ্ছে। সময় আসতে দিন, তদন্তে বেরোবে 1300 কোটি না 13 কোটি না 130 কোটি। কিন্তু যদি যেটা শোনা যাচ্ছে এবং আমাদের বিধায়কও বলছেন ওখানকার, এটা যদি সত্যি হয় তাহলে পরে সত্যি চিন্তার বিষয় যে রাজনীতি কি এই জায়গায় পৌঁছে গেছে, বা তৃণমূল আমলে রাজনীতিটাকে কি এই জায়গায় পৌঁছে দেওয়া হয়েছিল যেন রাজনীতি যেন তেন প্রকারের পয়সা রোজগারেরই পথ, অন্য কোনো কিছুর পথ না। তেরে ফুরেন আমার কি কারণ আমি তো বুঝতে পারছি না। তো ওনার অ্যাসোসিয়েটদেরকে গ্রেপ্তার করাতে যদি অসুবিধা হয়, তাহলে আমি তো পুলিশ প্রশাসনকে বলবো ওনারও গ্রেপ্তারি হওয়ার সম্ভাবনা তো সব দিক থেকে দেখা যাচ্ছে। অ্যাসোসিয়েটদের সাথে তাহলে উনি থাকতে পারবেন গ্রেপ্তার হলে, ওনারও গ্রেপ্তার হলে পরে ভালোই হয়, সবাই মিলে একসাথে বসবেন জেলের।